10 টাকার এনার্জি বিস্কিট দিয়ে 1000 টাকার রেসিপি। এই রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে এই ক্যাপশনটা আমি কেন দিয়েছি। এটা খেতে যে বাচ্চারা কি পছন্দ করে সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। যারা বাচ্চাদের খাওয়া নিয়ে টেনশন করছেন তারা এই রেসিপিটা অবশ্যই দেখবেন, শিখবেন এবং অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর তখনই বলবেন যে আগে কেন এই রেসিপিটা বানাইনি অথবা দেখেনি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন, তাহলেই বুঝতে পারবেন। তো এখানে আমি 10 টাকার একটা এনার্জি বিস্কিটের প্যাকেট নিয়েছি, আপনারা ইচ্ছে করলে দুটোও নিতে পারেন। এখানে আমি দিয়েছি হচ্ছে 1/3 কাপ গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুটো দিতে পারেন। এখানে আমি দিয়েছি হচ্ছে 3 টেবিল চামচ বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেলও দিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ডার্ক চকলেট দিয়েছি আমি 1/3 কাপ। যদি এটা না থাকে তাহলে দোকান থেকে 5 টাকা দামের যে চকলেট আছে সেটা কিন্তু আপনার 5-6টা কিনে দিতে পারেন। 1/3 কাপ দিয়ে দিলাম হচ্ছে পানি। আপনারা যদি বেশি করে বানাতে চান তাহলে সব কিছুই ডাবল করে দিবেন। আস্তে আস্তে আমি কিছু উপকরণ অ্যাড করব, ভিডিওটা স্কিপ করবেন না। যারা কফি লাভার আছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট এই কফি 1 প্যাকেট দিয়ে দিবেন, তাহলে খেতে দুর্দান্ত লাগে। আর এটা কিন্তু অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন তাহলে দিবেন না। তো যাই হোক, আমি ভালো করে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর ঘনত্বটা কেমন। তো এভাবে আমি যদি নর্মাল ফ্রিজে রেখে দেই এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। তো আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। আর এটা খেতে যে কী মজা সেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এখন আমি পাউরুটি নিয়ে আসছি, বাচ্চারা একদম অস্থির হয়ে গেছে। আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাত্র 30 মিনিট পরেই আমি কিন্তু বের করে নিয়েছি। পাউরুটি দিয়ে খাবে বলে আমাকে একদম অস্থির করে ফেলছিল। তো যাই হোক, আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট আর কতটা ইয়ামি। আর এটা কিন্তু আপনারা পাউরুটির সাথে যে কোনোভাবে রুটির সাথেও খেতে পারেন। আর যেসব বাচ্চারা দুধ খেতে চায় না, যদি 1-2 চামচ দিয়ে মিশিয়ে দিতে পারেন তাহলে দেখবেন যে একদম চেটেপুটে খেয়ে ফেলবে। বিশেষ করে বাচ্চারা কিন্তু কফি অথবা চকলেট খুবই পছন্দ করে। আর খেতে এত বেশি মজা হয় যে একবার ট্রাই না করলে আপনি এটা বুঝতেই পারবেন না। আর ফ্রিজে যদি একটু বেশি সময় রাখেন তাহলে কিন্তু এটা আরেকটু ঘন হয়ে যাবে। আর যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 চামচের মতো সাদা সিরকা বা ভিনেগার দিয়ে দিতে পারেন। তো এটা আমি নর্মালি ফ্রিজে রেখেছিলাম 1 সপ্তাহের মতো, ভালো ছিল। তো এখন দেখেন কফিও কিন্তু বানিয়ে নিতে পারেন, পানি গরম করে অথবা দুধের মধ্যে 2 চামচ দিলেই কফি হয়ে যাবে।